নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে হুন্ডস রুল। তো হুন্ডস রুলটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা কোনো পার্টিকুলার এলিমেন্টের লিখব তখন কিন্তু এই হুন্ডস রুলটা আমাদের হেল্প করে। তো এই হুন্ডস রুলটা কী আছে? হুন্ডস রুল হচ্ছে যখন কোনো একটা ইলেকট্রনকে আমরা কোনো অরবিটালের মধ্যে প্লেস করব, সেই অরবিটালের মধ্যে প্লেস করার একটা মেথড বা রুল বলা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে দ্য পেয়ারিং অফ ইলেকট্রনস উইদিন দ্য সেম সাবসেল ডাজ নট take place until the orbitals are singly filled up with electrons having the parallel spin. এই রুলসটার মধ্যে কি আছে যদি আমি বেসিকভাবে জিনিসটাকে বোঝাতে চাই তাহলে হচ্ছে যে কোনো একটা অরবিটাল আছে, সেই অরবিটালের মধ্যে অনেকগুলো সাবসেল থাকে। মানে কি? মানে হচ্ছে অরবিটালের মধ্যে সাবসেল বা ডিজেনারেটেড অরবিটাল আমরা যখন বলি, তো সাপোজ দেখা যেতে পারে যে আমাদের কাছে যখন পি অরবিটাল থাকে, পি অরবিটাল আছে, পি অরবিটালকে দেখতে কেমন হয়? পি অরবিটালের মধ্যে তিনটে এরকম ডিজেনারেটেড অরবিটাল থাকে, ঠিক আছে? এই ডিজেনারেটেড অরবিটালগুলো কোথা থেকে আসছে? সেটা হচ্ছে পি অরবিটাল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 1। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি 1 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কী ভ্যালু পাবো? -1, 0, +1। তাহলে এই রেসপেক্টে কিন্তু এই তিনটে অরবিটাল আমরা এখানে দেখতে পাবো পি অরবিটালের মধ্যে। আবার যদি আমি বলি ডি অরবিটাল, ডি অরবিটাল হলে দেখতে কেমন হবে? ডি অরবিটাল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 2, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কী কী পাবো? -2, -1, 0, +1, +2। তাহলে সেই রেসপেক্টে যদি ডি অরবিটালকে আমরা কনস্ট্রাক্ট করি তাহলে এরকম, এর মধ্যে নাম্বার অফ ডিজেনারেটেড অরবিটাল ইজিক্যাল টু 5 হবে। তার মানে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 5টা, 5, -2, -1, 0, +1, +2। তাহলে সেই রেসপেক্টে এখানে বক্সও পাবো 5টা, 1, 2, 3, 4, 5। মানে যতগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাবো ততগুলো এখানে ডিজেনারেটেড অরবিটাল এখানে পাওয়া যায়। এবার ডিজেনারেটেড অরবিটাল কথাটা মানে কি? ডিজেনারেটেড অরবিটাল কথাটা মানে হলো যখন এই পি অরবিটাল, সাপোজ আমি যদি পি অরবিটালকে বলি, পি অরবিটালের মধ্যে যে তিনটে অরবিটাল আছে সবকটা অরবিটালে এনার্জি সেম স্টেটে থাকে বা সেম ভ্যালু হবে। তো সেই অরবিটাল তিনটেকে একটা রেসপেক্টে আরেকটাকে ডিজেনারেটেড অরবিটাল বলবো। সিমিলারলি ডি অরবিটালের রেসপেক্টে কী হবে? এরকম 5টা অরবিটাল দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 5টা অরবিটাল যদি দেখতে পাই তাহলে এই সবকটা অরবিটালকে আমরা এক একটা রেসপেক্ট ডিজেনারেটেড অরবিটাল বলি। মানে ডিজেনারেটেড অরবিটাল মানে যখন এই অরবিটালগুলো সেম এনার্জি স্টেটে থাকবে বা সেম এনার্জি ভ্যালু শো করবে সেগুলোকে আমরা ডিজেনারেটেড অরবিটাল বলবো। এবার ইলেকট্রন যখন ফিল আপ করা হবে তখন কি হবে? সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই ইলেকট্রন ফিল আপটা আমরা কী করে করি, তো আমরা এখানে যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে ডিজেনারেটেড অরবিটাল কোনগুলো বা ডিজেনারেটেড অরবিটাল মিনিংটা কি? ডিজেনারেটেড অরবিটাল মানে হচ্ছে এই পি অরবিটালের মধ্যে যে তিনটে অরবিটাল আছে সেই অরবিটালগুলোর এনার্জি সেম, সেই এনার্জি সেমের রেসপেক্টে দেখবে ডিজেনারেটেড অরবিটাল। সিমিলারলি এখানে নাম্বার অফ ডিজেনারেটেড অরবিটাল ইজ ইকাল টু 5 ইন কেস অফ ডি অরবিটাল আর নাম্বার অফ ডিজেনারেটেড অরবিটাল ইজ ইকাল টু 3 ইন কেস অফ পি অরবিটাল। তো ইলেকট্রন যখন আমরা ফিল আপ করবো তখন কী রেসপেক্টে ফিল আপ করবো? তখন আমরা এখানে কি বলেছে? দ্য পেয়ারিং অফ ইলেকট্রনস উইদিন দ্য সেম সাবসেল ডাজ নট টেক্স প্লেস আনটিল দ্য অরবিটালস আর সিঙ্গলি ফিল্ড আপ উইথ ইলেকট্রনস হ্যাভিং প্যারালাল স্পিন। মানেটা কি? মানেটা হচ্ছে সাপোজ আমরা কোনো একটা জায়গায় হয়তো ইলেকট্রন ফিল আপটা একটু দেখাবো। সেটা হচ্ছে সাপোজ আমরা কোনো একটা জায়গায় বললাম 2p1, 2p1 যদি হয় সেটা ইলেকট্রনটা ফিল আপ করবো কী করে? এটা সাপোজ দেখা গেল এর পরের কেসটা 2p2, এটা ফিল আপ করবো কী করে? ঠিক আছে, এই ফিল আপ করা মেথডটা হবে এরকম। 2p3 যদি হয় তাই ইলেকট্রন ফিল আপ করার মেথডটা হবে ঠিক এরকম। এই ইলেকট্রন ফিল আপ করার মেথডটা কিন্তু হুন্ডস রুল থেকে আসে। মানে এটা কীরকম? যখন আমরা ইলেকট্রনটা ফিল আপ করছি এই ডিজেনারেটেড অরবিটালগুলো মানে কি সবকটা অরবিটাল সেম এনার্জি স্টেটে আছে। এই যখন সেম এনার্জি স্টেটের অরবিটালগুলো
ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকবে তখন ইলেকট্রনগুলো কি হবে, একটা একটা করে সিঙ্গলি অকুপাইড হবে আর সবকটার স্পিন সেম ওরিয়েন্টেশনে থাকবে। মানে এখানে যেমন আমি আপফিল্ডে রেখেছি, নেক্সট ইলেকট্রনটা নেক্সট অরবিটালে কিন্তু সিঙ্গলি অকুপাইড হবে আর আপফিল্ডে থাকবে। তারপরে সিচুয়েশনে আরেকটা ইলেকট্রন কিন্তু এরকম আপফিল্ডেই প্লেস করব। সিচুয়েশনটা কীরকম, যদি আমি এই 2p2 এই ইলেকট্রন ফিল আপটা এইরকম করে দিতাম তাহলে এটা ভুল হবে। কেন? এই রুলটা বলাই আছে, দ্য পেয়ারিং অফ ইলেকট্রনস উইদিন দ্য সেম সাবসেল ডাজ নট টেক্স প্লেস আনটিল দ্য অরবাইটালস আর সিঙ্গলি ফিল্ড আপ। মানে এই অরবিটালগুলো তো ভ্যাকেন্ট সিচুয়েশনে আছে, তাহলে এই অরবিটালগুলোকে আমরা ফিল আপ, এই অরবিটালগুলো যতক্ষণ ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকবে ততক্ষণ কি করতে হবে, ইলেকট্রনগুলোকে আমাদের সেম ওরিয়েন্টেশনে ফিল আপ করতে হবে বা সেম স্পিনে ফিল আপ করতে হবে আর ওরা সিঙ্গলি অকুপাইড হবে। কি বলেছে, আনটিল দ্য অরবিটালস আর সিঙ্গলি ফিল্ড আপ উইথ ইলেকট্রনস হ্যাভিং প্যারালাল স্পিন। মানে এই ফার্স্ট ইলেকট্রনটা যে স্পিনে ঢুকছে সেকেন্ড অরবিটালের এই ইলেকট্রনটা সেম স্পিনে থাকবে। ঠিক আছে, তার মানে এই ডিজেনারেটেড অরবিটালগুলো যতক্ষণ আমাদের ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকবে ততক্ষণ ইলেকট্রন হচ্ছে সিঙ্গলি অকুপাইড হবে অরবিটালগুলোতে আর ইলেকট্রনগুলো সেম স্পিনে থাকবে। মানে আমি যদি আজকে ইলেকট্রনটাকে এই ফর্মে ফিল আপ করতাম তাহলে এই ফিল আপ করার নেচারটা ভুল। ঠিক আছে, আমি যদি এইভাবে ফিল আপ করতাম তাহলে সেই ইলেকট্রন ফিল আপ করার যে টেকনিকটা সেটা ভুল হবে, তাহলে আমাদেরকে এই ফর্মে ইলেকট্রনটাকে ফিল আপ করতে হবে। বোঝা গেল? এটা হুন্ডস রুল থেকে আসছে যে ডিজেনারেটেড অরবিটালগুলো যতক্ষণ ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকবে ইলেকট্রনগুলো সিঙ্গলি অকুপাইড হবে আর সব কটার স্পিন প্যারালাল হবে বা সব কটার স্পিন সেম ওরিয়েন্টেশনে থাকবে। ঠিক আছে, প্যারালাল স্পিন হবে, সব কটার স্পিন যেন সেম ওরিয়েন্টেশনে থাকে। এটাই হচ্ছে আমাদের হুন্ডস রুল থেকে আসছে।